সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে হুজুরকে আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবীজি, এদেরকে তো আমি সামান্য কয়েকটা টাকা পয়সা দিয়েছি, কিন্তু ভেড়া বকরি দুম্বা দিয়েছি, দুনিয়ার কিছু ভোগ্য উপকরণ দিয়েছে, আর আপনাকে আমি অধিক পঠিত সূরাতুল ফাতিহা 7 আয়াত দিয়েছি এবং আপনাকে আমি কোরআন নামক দৌলত দান করেছি। আর যদি বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমি কোরআন নামক দৌলত দান করেছি, এ কথা আল্লাহ পাক বললেন এবং সাথে সাথে এই আয়াতটা নাযিল হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতটা নিয়ে আসলেন। আল্লাহ পাক তার নবীকে বলছেন, ও আমার হাবিব, এই যে সামান্য কিছু সম্পদ ওদেরকে দিয়েছি, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বি, এদের দিকে আপনি ফিরে তাকাবেন না, কারণ দুনিয়ার সফলতা মূল সফলতা নয়, দুনিয়ার ব্যর্থতাও মূল ব্যর্থতা নয়, মূল সফলতা পরকালের সফলতা, মূল ব্যর্থতাও পরকালেরই ব্যর্থতা। ওদেরকে যা দিয়েছি ক্ষণিক সময়গুলো শেষ হয়ে যাবে। জাহারাতুল হায়াতিদ দুনিয়া, জাহারাতুল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ফুল। দুনিয়ার সামগ্রীর কথা বলতে গিয়ে মাতা আল হায়াতিদ দুনিয়া না বলে আল্লাহ পাক জাহারাতুল হায়াতিদ দুনিয়া বলেছেন। মুফাসসিরিন কেরামের সূক্ষ্ম তাত্ত্বিক বিশ্লেষণ করে বলেছেন, দুনিয়ার সামগ্রীর কথা বলতে গিয়ে আল্লাহ পাক জাহারাতুল বলার মাধ্যমে একটা সূক্ষ্ম ইঙ্গিত করেছেন। ফুল দেখতে যত সুন্দর হোক না কেন, এই পাত্র যখন ঝরে যায় খুব অল্প দিনের মধ্যে এগুলো সব নষ্ট হয়ে যায়। দুনিয়ার সামগ্রী ঠিক এরকম, আজকে ধনী কালকে ফকির, আজকে রাজা কালকে প্রজা, আজকে বাদশাহ কালকে রাস্তার ফকির হয়ে যায়। এই বাস্তবতা এই সমাজে আছে না না? এই বাস্তবতা বোঝার জন্য তো আপনাকে খাগড়াছড়ির জঙ্গলে যেতে হবে না, এই বাস্তবতা উপলব্ধি করার জন্য মঙ্গল গ্রহ যেতে হবে না, ইউরোপ আর আমেরিকায় দেশান্তরিত হয়ে কাহিনী জানার দরকার নাই। বিগত 16টা বছর এই দেশে যারা রাজত্ব করেছে, শাসন করেছে, শাসনের নামে শোষণ করেছে, জুলুম করেছে, নির্যাতন চালিয়েছে, মাহফিলে 144 ধারা জারি করেছে, বক্তাদের নামের তালিকা করে মানুষের সামনে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, বক্তাদের সামনে থেকে মাইক যারা কেড়ে নিয়েছে, কথা বলার শক্তি দেয় নাই, কথা বলার সুযোগটা পর্যন্ত দেয় নাই। বিভিন্ন মসজিদ থেকে খতিব সাহেবদেরকে তাড়িয়ে দিয়েছে, কাউকে বিনা ওয়ারেন্টে তারা জেলখানা ঢুকিয়ে দিয়েছে, কাউকে আয়না ঘরে রেখে নির্যাতন চালিয়েছে, কাউকে রিমান্ডে নিয়ে কষ্ট দিয়েছে। একাধিক মামলা দিয়া অসংখ্য আলেম ওলামাদেরকে যারা দৌড়ের উপর রেখেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা, যারা এই দুনিয়াতে আলেমদের জন্য জমিনকে সংকীর্ণ করার প্রচেষ্টা চালিয়েছিল, আল্লাহ পাক তাদের গোটা জীবনের মধ্যে 144 ধারা জারি করে দিয়েছে। ঠিক না? ঠিক বলে কোরআন মাজিদ আল্লাহ পাক এই একই সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার কোরআন থেকে যারা মুখ ফিরায় নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওদের জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এদেরকে কিয়ামতের দিন আমি অন্ধ করে হাসরের ময়দানে উঠাবো। ওরা আমাকে দেখে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, রব্বুল আমিন অন্ধ করে হাসরের ময়দানে কেন উঠালে? জমিনের মধ্যে তো আমরা অন্ধ ছিলাম না। আল্লাহ পাক তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, দুনিয়াতে এভাবে আমার আয়াতগুলো তোমাদের সামনে এসেছিল, তোমরা আমার আয়াতকে ভুলে গিয়েছিলে। যেভাবে আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, আমার কোরআনকে প্রত্যাখ্যান করে দিয়েছিলে, আমার আলেম ওলামাদেরকে প্রত্যাখ্যান করেছিলে, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, ঠিক সেভাবে আজকে তোমাদেরকে ভুলে যাওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ পাক বলেন, হে নবী, এদেরকে আমি যা দিয়েছি একদম ক্ষণিক সময়ের জন্য দিয়েছি, আপনি এদের দিকে ফিরেও তাকাবেন না। ওয়ারিজকু রাব্বিকা খায়রু আবকা, আপনার রবের রিজিক এটা উত্তম এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন।
হুজুরকে আল্লাহ পাক বললেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, আপনাকে আমি সূরা ফাতিহা দিয়েছি, আপনাকে আমি কোরআন নামক দৌলত দান করেছি। কোরআন মাজিদে আল্লাহ তাআলা ভিন্ন একটা আয়াতের মধ্যে বলেছেন যে দুইটা নিয়ামত নিয়ে মানুষ যেন খুশি হয়ে যায়। কয়টা নিয়ামত নিয়ে? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুইটা নিয়ামত নিয়ে যেন আমার বান্দারা খুশি হয়ে যায়। ফাদলুন শাব্দিক অর্থ রহমত, শাব্দিক অর্থ আল্লাহ পাকের দয়া, রহমাতিহি আল্লাহ পাকের করুণা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন তিনি বলেন ফাদলুন মানে হচ্ছে কোরআন, রহমাতিহি মানে ইসলাম। আরেকটা তাফসীরের মধ্যে এসেছে ফাদলুন মানে কোরআন, রহমতের মানে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে ও আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ কোরআন দান করেছি, তোমাদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী দান করেছি। কোরআন নিয়ে আমার নবীকে নিয়ে তোমরা সন্তুষ্ট হয়ে যাও। আমি যদি জিজ্ঞেস করি আল্লাহ পাকের কালাম নিয়ে এবং কি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা কি নারাজ না খুশি? তারা কারা খুশি? হাত দেখি তো ভাই। আল্লাহ রাসূলের সাথে আমাদেরকে হাসর নসিব দান করেন, জোরে বলেন আমিন। হাত নামান ভাই আমার। আল্লাহ নবীকে নিয়ে যে আমরা খুশি, প্রমাণ কি? আমি যে রাসূলকে নিয়ে খুশি। আল্লাহ পাক আমাদেরকে এমন একটা নবী দান করেছেন যে নবীজি কিয়ামতের ময়দানে সুপারিশ না করলে বিচার কার্য শুরুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাফাআতে কুবরা তাকে দান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। শাফাআতে কুবরা तमाम দুনিয়ার সমস্ত নবী আর রবের সামনে কথা বলতে সাহস পাবেন না, একটু আওয়াজ দিয়ে একটুখানি একটু শব্দ করতে সাহস পাবেন না। ঠিক ওই সময় আমাদের নবীজি সিজদায় পড়ে গোটা উম্মার জন্য নাজাত মুক্তি কামনা করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। শাফাআতে কুবরা আল্লাহ পাক তার রাসূলকে দান করেছেন। হুজুর বলেন শুধু আমি সুপারিশ করব না, বরং আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের দরজায় আমি প্রথম করাঘাত করব। সুবহানাল্লাহ। ফায়াকুলুল খাজিন, জান্নাতের ভেতর থেকে দারওয়ান প্রহরী বলবে মান আনতা, জান্নাতের দরজায় আপনার পূর্বে কেউ টোকা দেয় না, আপনি কে টোকা দিয়েছেন? হুজুর বলবেন ফাআকুলু আনা মুহাম্মাদ, হুজুর বলেন আমি বলবো আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভেতর থেকে ফেরেশতা জবাব দিয়ে বলবেন বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে হুকুম করা হয়েছে, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি জান্নাতের দরজায় টোকা দেওয়া মাত্র যেন সাথে সাথে জান্নাতের দরজাটা আমি খুলে দেই। হুজুরের জন্য জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। আরো মজার তথ্য শোনাই আপনাদেরকে। নবীজি বলেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা, জান্নাতটা সমস্ত নবীদের জন্য আল্লাহ হারাম বানিয়ে রাখবেন, নিষিদ্ধ করে রাখবেন। হাত্তা আদখুলাহা, যতক্ষণ না পর্যন্ত আমি নবী জান্নাতে পা না রাখবো। শুধু কি তাই? হুজুর বলেন ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত দুনিয়ার সমস্ত নবীদের উম্মতের জন্য জান্নাতে যাওয়া হারাম হয়ে থাকবে। এই মর্যাদা আল্লাহ পাক তো এই উম্মাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরকে যদি এখন ছোট্ট করে একটা প্রশ্ন করি, যেই নবীজি শাফাআত ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই, যেই নবীজি আমাকে কিয়ামতের ময়দানে যদি সুহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, আমার ইন্তেকালের পরে যারা আমার ধর্মের মধ্যে বিকৃতি সাধন করেছে আমার চোখের সামনে থেকে চলে যাও, এই কথা বলে যদি আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেন, এক বাক্যে জবাব দিয়ে বলেন নবী যদি আমাদেরকে তার দরবার থেকে তাড়িয়ে দেন, যাওয়ার আর কোন রাস্তা আছে? আরো যদি বলুন আছে? তাহলে এই দুনিয়া থেকে তো সেই কাজ করা যাবে না যে কাজ করলে হুজুর বলবে সোহকান দূর হয়ে যাবার চোখের সামনে থেকে লিমান গায়্যারা মিন বাদি, যারা আমার পরে আমার ইসলামটাকে বিকৃত করেছিলেন। আজকে গোটা দুনিয়াব্যাপী ইসলামকে বিকৃত করতে চান অনেক মুসলমানেরা নানাবিধ স্বার্থে। কেউ কেউ তো তার দরবারের স্বার্থে ইসলামকে বিকৃত করেন, কেউ কেউ রাজনীতির স্বার্থে ইসলামকে বিকৃত করেন,
কেউ কেউ তো দুনিয়ার টাকা পয়সা লোভে ইসলামকে বিকৃত করেন। কথা বলেন ঠিক না ঠিক? নিজেরা নাজায়েজ কাজ করে সেখানে হালাল কলেব দিয়ে জায়েজ বানাবার চেষ্টা চালায়, আছে না নাই? কিছু কথা বলতে হবে, আছে না নাই? কয়েকদিন আগে বাইতুল মুকাররমের উত্তর গেটে সেখানে বেপর্দা মহিলাদের